আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের বাংলাদেশ প্রতিদিনের খবর শোনেন। 29 জুন হেডলাইন হচ্ছে খুনোখুনি বেড়েছে আওয়ামী লীগে। খবরটা খুব দুঃখজনক। হত্যার শিকার এমপি থেকে মাঠের কর্মী। অভ্যন্তরীণ বিরোধ, আধিপত্য বিস্তার। গত 6 মাসে 40 নেতাকর্মী হত্যার শিকার। পাওয়া না পাওয়া থেকে ক্ষোভ, মতবিরোধ ও অন্তঃকলহে বিপর্যস্ত। গ্রেপ্তারও হচ্ছেন দলের নেতাকর্মীরা। ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। মেসির কারণেই আমেরিকায় ফুটবল জনপ্রিয়। মমতার অভিযোগ খারিজ। ট্রাম্পের কাছে বিতর্কে হারলেন বাইডেন। 1.5 মাসেও সঠিক কারণ অজানা। মতুরের স্ত্রী লায়লার সম্পদ রক্ষায় মরিয়া। তা তো মরিয়া হবেই। সাদিক আগ্রর উচ্ছেদ করা অংশে খাল খনন শুরু। আমেরিকাকে এখন উপদেশ দেওয়ার সময় এসেছে, একে মোমেন বলেছেন। মানুষ আজ অন্যহারা, অধিকার হারা, জয়নুল আবেদিন ফারুক বলেছেন। অবিশ্বাসের দোলাচলে বিএনপি। অসুস্থ খালেদা জিয়া, বিদেশে তারেক রহমান। আলোচনায় কমিটি পুনর্গঠন, সম্মেলন ও তরুণ নেতৃত্ব। চলুক, কতগুলো হয়। ব্যাক পৃষ্ঠায় ঢাকা কেন বসবাসের অযোগ্য। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় মোহাম্মদিয়া মার্কেটে ভয়াবহ আগুন। মৃত্যু আলাদা হতে পারেনি, দুই বন্ধুকে আলাদা করতে পারেনি। মন্তব্য, আদিল মোহাম্মদ খান বলেছেন কমে যাচ্ছে উন্মুক্ত স্থান। মোহাম্মদ কামরুজ্জামান মজুমদার বলেছেন পরিবেশের অবস্থা ভয়াবহ অবনতি। অপরিকল্পিতভাবে নগরায়ন, বলেছেন আলমগীর কবির। বাংলাদেশ নিয়ে নেতিবাচক মন্তব্য করে তোপের মুখে লেবার নেতা। বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে যা বলা হলো মার্কিন প্রতিবেদনে। রিজার্ভ এখন 27 বিলিয়নের বেশি। ঋণের টাকা দিয়ে রিজার্ভ বাড়ে, খুব প্রশংসা কুড়াচ্ছে। ডেপুটি স্পিকার হঠাৎ অসুস্থ, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়। খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, নিবিড় পর্যবেক্ষণে। দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি। বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের সভা। পল্টনে খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির সমাবেশ। এমপি শাহরিয়ার আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা। সন্ত্রাসী হামলায় এক রোহিঙ্গা নিহত। এ কোনো সময় ধসে যেতে পারে বগুড়ার সেই কারা ভবন, যে কোনো সময় ধসে পড়তে পারে। দেখি ভিতরের কথা কি খবর। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের আশঙ্কা বাড়ছে। যুক্তরাষ্ট্রের জীবাণু অস্ত্র তৈরির পরিকল্পনা ফাঁস। 13 প্রকল্পে শত কোটি টাকার অনিয়ম। ভারতের সঙ্গে বন্ধুত্বকে সেবাদাস হিসাবে দেখানোর চক্রান্ত চলছে। সার্বভৌমত্বের হুমকি সম্মুখীন মির্জা ফখরুল। এলো খবর। গরম আর ঠান্ডা কি পাইবেন, যা খবর তাতে মন ভরে না।